আবির সান্যালের বাড়ি। হ্যাঁ, কিন্তু আপনি কে? তার সঙ্গে কি দরকার? মানে এখানে শালুপুর কি কেউ থাকে? আমি শুধু না একটুখানি তার কাছে দেখা করতে এসেছি। আমি তার হতভাগ্য দাদা। দাদা, আমি অনেক খোঁজ খবর দিয়ে জানতে পেরেছি আমার বোন শালুক এই বাড়িতে আশ্রিতা থেকে পড়ে রয়েছে। তাই তো আমি তার কাছে আজ জানতে এসেছি ওই নির্মাল্যকে বিয়ে করেও কেন কেন শালুক আজ এই আবির সান্যালের বাড়িতে আশ্রিতা থেকে রয়েছে। নির্মাল্য বা এখন কোথায়? তাছাড়া ও মাই গড, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। ওনার অনুমান যদি সত্যি হয় তাহলে তো আজই হবে শালুক বোন। কি বদমাস মেয়ে বলো তো, নিজের স্বামী থাকতে কিনা ও আজ অন্যের সংসারে পড়ে রয়েছে। নির্মাল্যের সঙ্গে হচ্ছে কি হয়েছে তা আমি জানি না। আর তাছাড়া নির্মাল্যের সঙ্গে যদি কোনো কিছু বোনাবনি হয়েও থাকে তাহলে তো সে আজ আমার সামনে এসে ফিরে আসতো। কিন্তু তা না করে আমার মান সম্মানটা আজ পুরোর সাথে মিশিয়ে দিয়েছে। বল, শুধু আপনার মান সম্মান নয়, এইবারে শান্তির সংসারটাকে একেবারে ভেঙে ভেঙে তছনছ করে দিয়ে অশান্তির সংসার বানিয়ে দিয়েছে। দয়া করে আপনি আপনার বোনকে এই সংসার থেকে নিয়ে যান, ওকে এই সংসার থেকে নিয়ে যান। নিশ্চয় রক্ষা করবো বোন, আমি নিশ্চয়ই রক্ষা করবো। কেন যে শালুক আজ এমন করলো? তবে তবে কি শালুক নিজে নির্মাল্যকে বিয়ে করেছিল বলে ও তার কাছে ধোকা খেয়ে আজ আমার সামনে এসে দাঁড়াতে পারলো না? লজ্জায় সে আজ খিরায় আসতে পারলো না। আমি দাঁড়াতে পারছি না। এই তো আমি ঠিক ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারছি। কে আপনি? কে? শালুক তুই? একই সাজে খেয়েছিস রে তুই বোন? আপনি দেখিয়েছিস এত অধঃপতন তোর? ওরে হতভাগী, তুই মরে গেলি না কেন? কে আপনি বলুন তো? কে আপনি? তখন থেকে আপনি মরার কথা বলে যাচ্ছেন। আপনি কি জানেন আমি আমার স্বামীর কাছে নতুন করে বাঁচতে এসেছি? নতুন করে বাঁচার নামে আর তোকে নোংরামি করতে দেবো না রে বোন। আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন, আপনার বড্ড সাহস তো। আপনি কিনা একটা অজানা অপরিচিত মেয়ের হাত ধরেন? আপনি কিনা? কি বললি রে বোন? আমি অচেনা অপরিচিত? সত্যি সত্যি কি তুই আমার চিনতে পারছিস না? একবার শুধু আমার স্থিতি তাকিয়ে দেখটা রে বোন। আমি তোর সেই হতভাগ্য দাদা। আর ভাবতে সে তখন থেকে নাটক করে যাচ্ছে। আর নাটক বন্ধ করুন তো। চলেন, চলেন এখান থেকে। আমি আপনাকে চিনি না আর জানিও না। চলেন। তুই আমাকে চিনিস না? কি করে চিনবো? আপনাকে তো আমি কখনো কোনোদিন দেখিনি। শালুক আজ এমন করছে কেন? ও আজ আমাকে চিনতে পারছে না কেন? তবে তবে তুই আর সত্যি আমার শালুক নয়, শালুকের মতো দেখতে অন্য কেউ না। নিশানি শর্মা, ভাগ্যের কাছে তুমি আবার হেরে গেলে। আপনি অমন করে কাঁদছেন কেন? আমায় ক্ষমা করো বোন।
এই অসময়ে তোমায় বিরক্ত করার জন্য আমি তোমার কাছে হাত চুরি করে ক্ষমা চাইছি। আসলে আসলে না, তোমার মতো একটা আমার ছোট্ট ফুটফুটে বোন ছিল, তাকে আজ আমি খুঁজতে এসেছিলাম। আমার কাছে মরে গেছে গো, সে মরে গেছে। মরে গেছে? আরে মরে গেছে তো মরে গেছে, এখানে এসে কাঁদার কি আছে? ওরে বাবা রে বাবা, আরে বাবা তখন থেকে কি যে সব ঘটছে না কিছু বুঝতে পারছি না। দিদিকে আমি এত করে বললাম হয়তো ছাই পাশগুলো আমি কিছুতেই খাবো না। দিদি জোর করে আমাকে এমন খাইয়ে দিল না, সে তখন থেকে মাথাটা আমার কেমন ধরে আছে। আমার জন্য একটা কফি নিয়ে এসে শালুক, মাথাটা আমার ভীষণ ধরে আছে। কফি নয় তো কফি নয়, এই না এই ড্রিঙ্কটা তুমি খেয়ে নাও। একজন শাড়ি সেজেছ শালুক, একজন শাড়ি সেজেছ, দেহে অর্ধরণী অসভ্যের সাজ, হাতে মদমোহিনী মদের বোতল, এ শাড়ি কেন সেজেছ? কার জন্য সেজেছ? তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য, শুধু তোমার জন্য। ওই তুমি আমার ওই সেকেলের সাজ পছন্দ করো না বলে আমি তোমার জন্য সেজেছি, আর সেই জন্য তো এই সাজে সেজে আমার উথাল পাথাল মনের মধ্যে এখনো রয়ে গেছে সেই নিঃসঙ্গের শূন্যতা। আমাদের মাঝে ছিল যে এক শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসের পরিপূর্ণতা, কিসের লোভে তুমি সেগুলোকে নষ্ট করতে চাইছো? কিসের লোভে? তোমার ছেলের মুখে মা ডাক শোনার লোভে। কি মনে করেছো তুমি এটা তো তোমার বিকৃত রুচির বারমহল, আর সেই বারমহলে বার বনিতা সেজে যৌবনের পশুরা সাজিয়ে আমাকে খদ্দের বানাতে চাইছো? করতে আসলে স্বীকার করতে দ্বিধা নেই, তোমাকে ভালোবাসতে না পারলেও তোমার প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু আজকের এই ব্যবহার দেখে তোমাকে তোমাকে আমার ঘৃণা হচ্ছে। তোমার স্বামী নির্মল লজ বেঁচে আছে কিন্তু আমি জানি না, যদি মরে গিয়ে থাকে তবে সে বেঁচে গেছে। তোমার মতো স্ত্রীর ব্যভিচারিণী সাজ দেখে নির্মল নিশ্চয়ই আত্মহত্যা করত। কি বললে? এতদিন ধরে জানলাম আমি সিঁদুর পরে এসেছি, আমি শাখা পরে এসেছি, সেই লোকটা আমার স্বামী নয়, আমার স্বামী অন্য কেউ। তোমার স্বামী আমারই বন্ধু নির্মল। না 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 না, এ কখনো হতে পারে না, এ কখনো হতে পারে না। যে লোকটাকে আমি চিনি না জানি না সে কখনো আমার স্বামী হতে পারে না, কখনো না। চিন্তা কেমন করে? তুমি তো তোমার নিজের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছো, আর নির্মলের অনুরোধে আমি তোমাকে বাড়িতে আশ্রিত। চুপ কর খোকা, তুই চুপ কর। শাহরুখকে সবকিছু শোনানোর আগে তুই আমার কথাটা শোন। কি আর শুনবো বাবা? যে শালুক এতদিন তোমার বাড়িকে একটা মন্দির রূপে গড়ে তুলেছিল, সেই শালুক যদি শালীনতা ছেড়ে এই ব্যভিচারের সাজ করে এই বাড়িকে একটা কীর্তন করে, তাহলে মন্দির কে আর মন্দির থাকে বাবা? ভুল খোকা, তোর ধারণা সম্পূর্ণ ভুল। আজ শালুককে তুই যে সাজে দেখছিস, শালুকের প্রতি তোর মনটাকে বিষিয়ে দেওয়ার জন্য ওমাই শালুককে ভুল বুঝিয়ে এই সাজে কি বললি বাবা? শালুক শালুকে আছে খোকা, নোংরা অপসংস্কৃতির ঘূর্ণিঝড় যখন শালুকের জীবনটাকে বিপর্যস্ত করুক না কেন, শালুকের অন্তরটা যেমন পবিত্র ছিল আজও তেমনই পবিত্র আছে বাবা। তাই আমি বলছি খোকা, তোদের সম্পর্কটাকে
আর আমরা এভাবে ফেলে রাখতে চাই না। শাহরুখের সঙ্গে আবার তোর বিয়েটা। চুপ করুন, চুপ করুন, এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। একজন বিবাহিতা নারীর কাছে এসব কথা শোনা মহাপাপ। বিবাহিতা কেন বলছো শাহরুখ? তুমি তো না, আপনার ছেলের বন্ধুর স্ত্রী আমি। তাই তো দয়া করে কয়েকটা দিনের জন্য আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন শাহরুখ। শাহরুখ, কিন্তু আর তো আমার এখানে থাকা চলে না। তাহলে আর তো থাকা চলে না। তুমি কিন্তু কোথায় যাবে শালুক? আমি আমার স্বামীর কাছে যাব। তোমার স্বামীর কাছে? শালুক, তুমি চলে গেলে আমার এই হাসি খুশি ভরা সংসারটাকে যে আমার দুঃখের অন্ধকার গ্রাস করবে। আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আমার স্বামী সংসারের সম্মান যখন পেয়ে গেছি, আমি আমার যে সংসারের থাকা চলে না, শাহরুখ এখান থেকে চলে যাব। শাহরুখ বাবা, আসি বাবা। আমার কথা ভেবে মন খারাপ করবেন না। দেখবেন দেখবেন একদিন সব সব ঠিক হয়ে যাবে। শাহরুখ, আজ আজ জীবনের শেষ প্রান্তে এসে একটা নির্মম সত্যি মর্মে মর্মে উপলব্ধি করেছি, পর কখনো আপন হয়। বাবাকে খেয়াল রাখবেন। শাহরুখ, শাহরুখ, শালুক, ভুল করে যদি কিছু অন্যায় করে থাকি, তার জন্য আমি ক্ষমা চাইছি। শাহরুখ, আমার আসল পরিচয় জানিয়ে দেওয়ার জন্য আপনাকে আমার শত কোটি নমস্কার। স্মৃতি, স্মৃতি স্মৃতি আমার যে মহা সর্বনাশ হয়ে গেল বাবা। তুই নিজেই তো নিজের সর্বনাশ দেখে এনেছিস। নিজের মুখে যদি শাহরুখের পূর্ব পরিচয়টা প্রকাশ না করতিস, তাহলে তাহলে হয়তো আমার সংসারে এমন অঘটনটা ঘটতো না। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সেই ভুলের সংশোধন করতে চাই। এখন আমি কি করব? সত্যি কি আমি শাহরুখকে মনে মনে ভালোবেসে শাহরুখকে ছেড়ে এক মুহূর্ত বাঁচবো না মা। শাহরুখকে ছেড়ে চুপ কর হতভাগা।
অন্য স্ত্রীর প্রতি ভালোবাসার কথা ভাবতে তো লজ্জা করছে না? আবেগ যে লজ্জা মান সম্মানের বসে চলে না মা। তাই তো শাহরুখের সাথে স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে নিজের অজান্তে কখন যে আমি শাহরুখকে মনে মনে ভালোবেসে ফেলেছি তা আমি বুঝতে পারি। তাই আমি তোমাদের বলছি, শাহরুখকে ছেড়ে আমি এক মুহূর্ত বাঁচবো না। শাহরুখকে ফিরে আনতে আমি নির্মলের হাতে পায়ে ধরে যেমন করেই হোক শাহরুখকে বাড়িতে ফিরে আনবো। আমি নির্মলের কাছে ছুটে যাচ্ছি। আমি এবার নাট্য ঘটক থেকে নন্দিনী বালা দাসী হয়ে গেলাম। আমার মালিক যে এখানে আবার একটা নতুন বিজনেস খুলেছে, বাচ্চা পয়দা আর বিক্রির বিজনেস। যেসব ওই কুমারী মেয়েরা গোপনে পেটে বাচ্চা নিয়ে ঘরে বসে আছি, তাদেরকে পটিয়ে পাঠিয়ে এখানে নিয়ে এসে ধুড়ি মা বানানোইটা আমার। আমি যদি অরিজিনাল মেয়ে হতাম না, তাহলে ওই বাচ্চা বদল করতে গিয়ে আমি একেবারে বড় লোক হয়ে যেতাম। আমিও বড় লোক হতে চাই, একেবারে রাতারাতি বড় লোক হতে চাই। আর সেই জন্যই তো আমি বছরে 2-3টা করে বাচ্চা পয়দা করতে চাই। গোপাল, তুমি কি মাথি শুকুন নাকি গো মে, যে বছরে 2-3 বার বাচ্চা পয়দা করবে? কে তুমি? আচ্ছা, তোমাকে বড্ড চেনা চেনা লাগছে। গোপাল, এই হারামজাদি যদি আমার আসল পরিচয়টা জেনে গেল না, তাহলে আমার কাছেই গেছে না। আমার মন বলছে যেন আমি আপনাকে কোথাও না কোথাও দেখেছি। কোথায় দেখেছি, কোথায় দেখেছি, কোথায় দেখেছি, কোথায় দেখেছি? টিভি। আচ্ছা, আপনি কোন সিরিয়ালে অভিনয় করেন? আরে তুই ওই কথা সিরিয়ালে অভিনয় করতে আমার বুঝিয়ে গেছে। আসলে এখন সারা দেশে বাচ্চা বিক্রি নিয়ে একটা সরগোল পড়ে গেছে। কোন নার্সিং হোমে বা ওই হাসপাতালে জ্যান্ত বাচ্চা প্রসব করিয়ে মোরা বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে সেই জ্যান্ত বাচ্চাটাকে আবার চোরা দামে বিক্রি করবে। আর আমি একদিন সেই বাচ্চা বদল করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। তখন ওই সাংবাদিকরা এমন খাতির করে আমার ছবিগুলো মনে হলো কোনো আমি নামি দামি সিরিয়ালে রেখে তুমি বড় হয় আমাকে চিনে ফেলেছ। তা হয়তো হবে, কিন্তু পুলিশের হাত থেকে আপনি ছাড়া পেলেন কি করে? ট্যাক্স দিয়ে গো। ট্যাক্স দিয়ে? হ্যাঁ গোপাল, বিজনেস করবো, ট্যাক্স দেবো না, তাই কখনো হয়? তাই বাচ্চা কোলে নিয়ে থানার সদর ঢুকলাম। সেখানে যা ট্যাক্স লাগে ট্যাক্স দিলাম। তারপর ওই খিড়কি দুয়ার দিয়ে বেরিয়ে এসে সেই বাচ্চাটাকে আমার দামে বিক্রি করে দিলাম। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ গো মেয়ে, বাচ্চাকে তুমি পেটে ধরে এনেছো নাকি নতুন করে বীজ বলতে হবে? চিন্তা করো না, আমি তোমার বাচ্চা পয়সা করে দেবো। সে কি তুমি মেয়ে হয়ে কি করে আমার সঙ্গে তুমি এভাবে মেলামেশা করে বাচ্চা পয়দা করে দেবে? পাগলি, আমি কি করবো রে? আমি ওই বাচ্চা পয়দা করে দেবার ব্যবস্থা
তা আমাদের দেশে এই পোড়া আইনের জন্য এদেশে 18 বছরের নিচে বিয়ে করাটাই গুরুতর অপরাধ। আর 18 বছরের নিচে এই নাবালিকার কারবার হবেই তো। যে দেশের এমএ বাস বেকাররা রাস্তায় ফ্যাঁ করে ঘোরে, যে দেশের মাধ্যমিক ফেল বুদ্ধিমানরা নেতা মন্ত্রীদের চেয়ারে বসে ওই শাসন দণ্ডকে নিজেদের পকেটে ভরে রাখে, আর সেই দেশের বিচার ব্যবস্থার হাল তো এমনই হবে গো, এমনই হবে। এই পাগল টাগল মানুষকে যে কেন এখানে রেখেছো তা আমি বুঝি না। এর চেয়ে যদি একটা পাগলি হতো না, তাকে জড়িয়ে ধরে তাহলে তাকে তুমি ভূত বাচ্চা পয়দা করার মেশিন বানিয়ে কয়েক লক্ষ টাকায় বিক্রি করে দিতে, তাই না? এই পাগলা, এসব কথা তুমি জানলে কি করে? শুধু আমি নয় গো, আমি নয়, এই দেশের সমস্ত মানুষ আজ জেনে গেছে এই যুগের হাইটে, এই যুগের বিজনেস হলো জন্মদায়ী মায়ের কোল থেকে বাচ্চা চুরি করে ওই যে মা হওয়ার যোগ্য নয় তাকে মোটা টাকায় বিক্রি করে দেওয়া। এইসব হাইটেক ডাক্তারদের হাইটেক ডাক্তারি। ওই সব ডাক্তারদের থুড়ি 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 ডাকাতদের মুখে আমি ডাক্তারি জগবাধারে সমস্ত ডাক্তাররা সেবাটাকে অসুস্থ মানুষদের যথা সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, তারপর সেই মৃতদেহটাকে আইসিইউতে ঢুকিয়ে চুরি করে বিল বানানো হলো। এইসব হাইটেক ডাক্তারদের হাইটেক ডাকাতে। আজ যদি বেঁচে থাকতে তাহলে তিনি হয়তো অনেক কষ্টে যন্ত্রণায় নতুন করে কলম ধরে লিখতেন, হিংসায় কপটতায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে রক্ত দিয়ে রাঙাতে দেশ দুর্নীতিতে ঘোরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ভাবতে বড় লজ্জা করে। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই সব পাগল টাগলদের কাছে একদম ঘেঁচবে না, কামড়ে দেবে। হ্যাঁ গো মেয়ে, যেমন পাগলা কুকুরে কামড়ালে চলাতঙ্ক রোধ হয়, তেমন এইসব পাগলা মানুষ কামড়ালে পলাতঙ্ক রোধ হয়। অর্থাৎ পাগল দেখলে আতঙ্কে ভুগবে, কোনদিন বাচ্চা পয়দা করতে পারবে না। মহিলা নয়, ও একটি পুরুষ। আচ্ছা, ও যদি পুরুষ তাহলে এইভাবে মহিলা সেজে ঘুরে বেড়াচ্ছে কেন? ও মহিলা সাজলে ও মেয়েদের চরম শত্রুতা করবে কেমন করে? আর এ যুগের মেয়েরা যে মেয়েদের বড় শত্রু গো, বড় শত্রু। আপনার কথা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে ভাইয়ের শত্রু ছাড়া এই দুনিয়ায় আর কিছু বড় হতে পারে না। তাই যদি হতো তাহলে কি পারতো তোমার দাদা তোমাকে এইভাবে আটকে রেখে এমন করে কষ্ট দিতে? শিউলি, আর কি আমি কোনদিন মুক্তি পাবো না এ জীবনে? আর কি আমার শালুকের কাছে নিতে পারবো না? ধৈর্য ধরুন জামাইবাবু, ধৈর্য ধরুন, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কবে ঠিক হবে শিউলি, কবে ঠিক হবে? আর যে আমি ধৈর্য ধরে থাকতে পারছি না। এই মৃত্যু বিভীষিকার মাঝে দাঁড়িয়ে
শুধুমাত্র আমার শালুককে ফিরে পাওয়ার আশায়, শালুককে ফিরে পাওয়ার আশায়। জামাই বাবু, আমি মরে গেছি ভেবে আমার শালুক যদি অন্য কাউকে গ্রহণ করে নেয়। না জামাই বাবু, না, বিধাতা এমন কখনো নিষ্ঠ হতে পারে না জামাই বাবু। হয়তো দেখবেন একদিন আবার দুজনকে আবার মিলন করে দেবে। ভাগ্য ভাগ্য বলে ওসব কিছু নেই, ওসব হেরে যাওয়া মানুষের হতাশার কল্পনা। দেব না আমার বাগানে ও ফোটান্ত ফুলগুলি আমি কিছুতে কাউকে। জামাই বাবু থাক, এই জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। ওর কাছে আর আপনাকে অভিনয় করতে হবে না। ও যে আমার খুব চেনা মানুষ, ওরই নাম বাচ্চু। তুমি সেই বাচ্চু, কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না তুমি সেই বাচ্চু। আমার জন্য যে আপনার চরম সর্বনাশ হয়ে গেছে, আর আমি যে শিবলিকে সর্বহারা সাজিয়েছি। সর্বহারা নয় ভাই, সর্বহারা নয়। শিউলির জীবনে আরো অনেক নতুন কিছু পাওয়ার অপেক্ষা করে আছে। শিউলির মুখে আমি সব শুনেছি ভাই, তাই তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যত শীঘ্রই হোক তোমাদের আগাম মিলন হোক। নিজের প্রতি আমার ভীষণ লজ্জা করছি দাদা, আপনার মতো দেবতুল্য মানুষটার সাথে আমি কিনা দানবীর মতো ব্যবহার করেছি। ওসব কথা এখন থাক বাচ্চু। তুমি বলো, তুমি কি আমার দিদির খোঁজ পেয়েছো? বলো না বাচ্চু, বলো, পেয়েছো? পাইনি শিউলি, পাইনি। পাওনি? তত্ত্বাগুণের কৌশলে আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু আমি অনেক খুঁজেছি, তাই আমি তোমার দিদির কোনো সন্ধান করতে পারিনি। পারিনি? কিন্তু হঠাৎ একদিন তোমার দাদাকে মন্দিরকে মনে হলো তিনি যেমন কেমন পাল্টে গেছেন। পাল্টে গেছে? নিজের মনে বিড়বিড় করে কিসব যেন বলছেন, কোন অচেনা মেয়ে দেখলে তাকে জড়িয়ে ধরে বলছে শালুক কিনা। আমি দাদার কাছে যাব, আমি আমার দাদার কাছে যাব। বলো না বাচ্চু, বলো, আমার দাদা কোথায় আছে তুমি বলো। পাগলামো করো না শিবলি, পাগলামো করো না। এখান থেকে যখন খুশি বেরোনো যায় না, তত্ত্বা করে সেই লোক শকুনের দৃষ্টিতে চারিদিকে নজর রেখে চলেছে। কোনোভাবে যদি আমাদের প্ল্যান প্রোগ্রাম সবকিছু জেনে যায়। না শুনি না, বোকামি করে আমাদের নিজেদের কোনো ক্ষতি করা যাবে না। তার আগে আমাদের নিজেদের বাঁচার রাস্তা বের করতে হবে। জামাই বাবু, তার আগে আমার দাদা যদি পাগল হয়ে যায়। কিচ্ছু হবে না সেগুলি, কিচ্ছু হবে না। আমি তোমার জামাই বাবুর সব খোঁজ খবর রাখবো। তাছাড়া আমি তো আছি শিউলি, তোমার দাদার দায়িত্ব মাথা মজাই তুলে দিয়ে আমি দাদা হয়ে তোমাদের বাচ্চু, তোমাদের আগাম আমি মিলন ঘটিয়ে দিলাম। আমি কি দেখলাম, বস অনেক দিন থেকে এখানে শরীরের মধ্যে ভূতের সন্ধান করে চলেছে। আমার গুরুই কি তাহলে সেই ভূত? না, আমাকে আরো ভালো করে জানতে হবে। আমি জানতে চাই আমাকে দেশ পাড়তে নিয়ে যাওয়ার নাম করে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? বলুন কে আপনি? আমি তোতলা গনে, ওই কাতলা মাঠের মতো থটপট না করে তা বলছি শোনো। না, আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমি আমার স্বামীর কাছে যাব। আমরাই তোমাকে রোজ একটা করে নতুন স্বামী উপহার দেবো। নতুন করে তার আগে তোমার ওই পুরনো
নথির কাছে মুঠি ফেলতে হবে গো তালুক নইলে চিনুরের উপর চিনুর পড়লে চিনুরতে ময়লা হয়ে যাবে। আপনি আমার নাম জানলেন কেমন করে? সত্যি করে বলুন আপনি কে? আরে আরে ফুলের আবার নাম জানতে হয় নাকি? এই চেনা যায়। না না না, আমি ফুল নই, আমি ফুল নই। আমি একজন গৃহবধূ। আমি একজন গৃহবধূ। আমার স্বামী নাকি পঙ্গু হয়ে পড়ে আছে। আমি আমি আমার স্বামীর কাছে যেতে চাই। আমার স্বামীর কাছে আমি যেতে হবে না, স্বামী তো এখানেই আছে, পারলে খুঁজে নাও। আমি কেমন করে খুঁজবো? আমি কেমন করে খুঁজবো? আমি যে আগে কখনো তাকে দেখিনি। আমি তোমার এই লেগলা একলা পঙ্গুর তাবি। আপনি কখনো আমার স্বামী হতে পারেন না। এমন পঙ্গির কুৎসিত মানুষ কখনো আমার স্বামী হতে পারে না। আরে মনে করো আমি তোমার স্বামী। আমার থেকে এক পা এগিয়ে আসবে না বলছি। ওরে শয়তান, তোদের আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরে গেছি। আমার নারীত্ব নিয়ে তোরা বিজনেস করতে চাস, কিন্তু না, আমি কখনো হতে দেব না। তার আগে আমি আত্মহত্যা করে মরবো। বুকের মধ্যে তুমিয়ে দেখে উড়িয়ে দেবো বললেই হলো। তুমি বললে কিন্তু তোমার এই জ্বলন্ত মানে জ্বলন্ত যৌবনকে বাঁধিয়ে রাখতে এখনই তোমাকে আমরা অমলেট পান করে দেবো। আমি তো একলা বন্ধু এত বড় মালটা খাইটা করতে চলে গেল, চলে গেল আমার সারা বুকে গোলা। চলে গেল, চলে গেল। চলো চলো একেবারে পিড়িতির লোমান আনে না। বাবু মশাইরা, বাবু মশাইরা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? এই শালুকের বুক ফাটা করুন আত্মনাদ। যদি যদি আপনারা শুনতে পান, তাহলে আমার স্বামীকে গিয়ে আপনারা বলবেন তার শালুক মরে গেছে, আর মরে গিয়ে নতুন করে জন্ম নিয়েছে। আমার রাতের মক্কিরানি মিস सजना, ओ क्या रात आई है, मोहब्बत रंग लाई है। डम डम डुबा 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 डुबा, डम डम डुबा डुबा, डम डम डुबा 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 डुबा, डम डम डुबा डुबा। क्या रात आई है, मोहब्बत रंग लाई है। किसने बनाएंगे, सागर झलकाएंगे, न होश में आएंगे। इसको भी नाचेंगे, तेरे 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 इसको भी नाचेंगे। তুমি নির্মল করমণ্ডল করি মলিন মৌথায়। তুমি নির্মল করমণ্ডল করি মলিন মৌথায়। নম
কে গায় এই গান? তবে কি আমাদের শালু আবার ফিরে এসেছে? শালুক ফিরে না এলেও শালুকের স্মৃতিগুলো আমি ফেরাবার চেষ্টা করছি বাবা। তাই তো রোজ আমি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালি, আমি ঠাকুর ঘরে লক্ষ্মীর পাঁচালি পড়ি। কিন্তু সরস্বতীকে দিয়ে তো আর লক্ষ্মীর কাজ হয় না বৌমা। আমি সরস্বতী নয়, আর লক্ষ্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি তো এই সংসারের একটা অলক্ষ্মী বাবা। তাই তো আপনাদের আশীর্বাদ নিয়ে আমার এই অলক্ষ্মী বদনামটা আমি ঘোচাতে চাইছি বাবা। আমার এই অলক্ষ্মী বদনামটা আমি ঘোচাতে চাইছি। আমাদের মতো বুড়ো বুড়ির আশীর্বাদে আজকাল আর কোনো কাজ হয় না বৌমা। আমরা তো এ সংসারের একটা অভিশাপ। এমন কথা বলবেন না বাবা, এমন কথা বলবেন না। আপনি একটু দাঁড়ান, আমি আপনার সন্ধ্যের ওষুধটা নিয়ে আসি। থাক বৌমা, ওষুধ খেতে আর আমার ভালো লাগে না। কিন্তু বাবা, আপনি ওষুধ না খেলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন, ভালো থাকবেন কি করে? যে সংসারে ভালো মানুষগুলোই কষ্ট পায়, বাবা, সেই সংসারে ভালো থেকে কি লাভ বৌমা? তাহলে তোমাকে ভালো থাকতে হবে গো। তুমি ভালো না থাকলে আমি বাঁচবো কেমন করে? এভাবে কি বাঁচা যায় সন্ধ্যা? এটাকে কি জীবন বলে? বাবা, তুমি তো একদিন বলতে দুঃখ যন্ত্রণাকে জয় করে পথ চলার নামই তো জীবন। বৌমা তো নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টা করেছে, তুমি কি পারো না সেই সবকিছু ভুলে নিয়ে আবার সেই আগের জীবনটাকে স্মরণ করতে? কেমন করে পারবো সন্ধ্যা? বাবা। শালুক যে আমাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে গেছে। শালুকের সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সেবার অমূল্য স্মৃতিগুলো যে আজ আমাকে আচ্ছন্ন করে রেখেছে সন্ধ্যা, সেই শালুককে আমি কেমন করে ভুলি? তোমরা বলতে পারো? আমি যদি আপনার চালু হই বাবা। পারবে না, বাবা। তুমি কোনোদিনও পারবে না। শালুককে হয়তো জোর করে মেঘলা সাজানো যায় বৌমা, কিন্তু শত চেষ্টা করো, শালুক কোনোদিনও মেঘলা হতে পারবে না। ও মা, বাবা এসব কি বলে দিল? কি বলে দিল? বাবু তো ঠিকই বলে গেছে। শালুক দিদি মনে সবার মনে যে জায়গাটা তৈরি করে নিয়েছিল, সে জায়গাতে তুমি কোনোদিনও পৌঁছাতে পারবে না। সেটা কেউ না বুঝলেও আমি অন্তত বুঝি। পূর্ণানো তুমি, সেই জন্য তো আমি আবার শালুক দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছি। আসবে না পূর্ণদা, শালুক দি আর এ বাড়িতে ফিরে আসবে না। আসবে কেমন করে? আমরা যে সবাই তার সাথে দুর্ব্যবহার করেছি, প্রবীণ, কি বলছিস তুই? আজ আমি বেশ বুঝতে পারছি শালুক দিয়ে সংসারে সুখ শান্তি গুলো আপনি রেখেছিল। তাই তো সে চলে যাওয়ার সাথে সাথে এই সংসারটা গ্রাস করে ফেলেছে। দুঃখ, বেদনা আর হাহাকারে। আজ তুমি এ কথা বলছো ছোট বাবু, অথচ তুমি এই শালুক দিদিকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলে। আমি ভুল করেছি। সেদিন জানতাম না যে শালুক দিয়ে এই সংসারে যন্ত্রণা জমা হয়ে আছে। আজ তো আমি তাই মনে প্রাণে চাইছি শালুক দিদি যেন আবার এ বাড়িতে ফিরে আসে।
দেবতার মতো স্বামীকে আমি বল বলেছি, আমি অবিশ্বাস করেছি। তার জন্য তুমি স্ত্রী হিসাবে দাদার কাছ থেকে ক্ষমা চাইলেও ক্ষমা পেয়ে যেতে পারো, কিন্তু কিন্তু আমি কোন মুখে দাদার সামনে গিয়ে বলবো, দাদারে এই সংসারে আমি তোকে চরিত্রহীন সাজাতে গিয়ে আজ আমি নিজের চরিত্রটাকে হারিয়ে ফেলেছি, নিজের চরিত্রটাকে হারিয়ে। শুনে যা প্রবীর, শুনে যা। ক্ষমা চাইলে তুমি হয়তো বড় বাবুর ক্ষমা পাবে গো ছোট বাবু, কিন্তু এই সংসারে যে হাহাকার জমে আছে, এই হাহাকার দূর করবার জন্য একমাত্র শুধু শালু দিদিকেই দরকার। শালুকে তুই কোথায় পাবে পূর্ণ? সেটা তার নিজেই সংসারে ফিরে গেছে। না, এই সংসার ছাড়া শালু দিদিকে অন্য কোনো সংসারে মানায় না। পূর্ণদা, তাই তো আমি শালু দিদির কাছে যাব, তাকে গিয়ে বলবো যে সংসারটা তুমি হাসি আনন্দে ভরে রেখেছে, সেই সংসারটা আজ শ্মশান হতে চলেছে, শ্মশান হতে চলেছে। সেই শ্মশান হতে বসা সংসারটাকে আবার নতুন করে বাঁচিয়ে রাখার জন্য তুমি ফিরে চলো শালুক দিদি, তুমি আবার ফিরে চলো, তুমি আবার ফিরে শালুক কি সত্যি ফিরে আসবে? শালুকের আশা বাদ দে, তুমি শালুকের মতো হওয়ার চেষ্টা করো বৌমা। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি মা, তাই তো আপনার ছেলের সামনে দিন রাত আমি চোখের জল ফেলাচ্ছি, তবু যে আমি তোর হৃদয় গলাতে পারিনি গো মা, চোখের জলের বিনিময়ে সবকিছু পাওয়া যায় না বৌমা। তার জন্য চাই ভালোবাসা। সারার যেরকম করে আমার আবিরকে ভালোবাসতো, তুমিও ঠিক তেমনি করে আমার আবিরকে ভালোবাসতো বৌমা, আমার আবিরকে ভালোবাসতো। দেবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বৌমা, সব ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করবো মা, কিন্তু তাতেও কি আমি তার মনে ফিরে পাবো? তিনি কি আমাকে ক্ষমা করবে? তোমার কৃতকর্মের কোনো ক্ষমা নেই, তুমি তোমার কর্তব্যকে আবেগের হাওয়ায় ভাসিয়ে দিয়েছ, তুমি বেঈমান, তুমি প্রতারক, তুমি নেমন্তন্ন। তোমার চোখ দুটো এমন জবাব ফুলের মতো লাল হয়ে গেছে কেন? এমন করে চলছে কেন? তোমার পা দুটো চলছে কেন? তবে কি তুমি মদ খেয়েছো? কি হলো মিসেস মেঘলা সান্যাল, যাকে এতকাল মদ খাইয়ে স্মার্ট বানাতে চেয়েছিলে, তাকে মদ খেতে দেখে এমন আজকে উঠলে কেন? দোহাই তোমার, তুমি দয়া করে একটু চুপ করো, চুপ করো। আচ্ছা মেঘলা, আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি স্মার্ট? তুমি কিচ্ছু আমার তোমাকে মনে হয় না, তুমি আগে যেমন ছিলে এখনো আজও তুমি ঠিক তেমনি আছো। এসো এসো, আমি তোমাকে কফি বানিয়ে দিচ্ছি, নিশ্চয়ই তোমার মাথা যন্ত্রণা হচ্ছে। এসো এসো, তুমি কফি খাবে। যার মাথা নেই তার আবার মাথা ধরা কিসে ডার্লিং? কিন্তু খেতে তো পেয়েছে, সেই কখন তুমি খেয়েছো বলো দেখি? এসেছো, আমি তোমাকে খেতে দেবো। আর তোমার জন্য না আমি হাতে বানানো রুটি বানিয়েছি আর আলু পোস্ত বানিয়েছি। এসো খাবে, এসো। আর শোনো না, আজ না লক্ষ্মীবার, তাই তো আজ আমি তোমার জন্য নিরামিষ রান্না চড়াতে বসেছি। আলু পোস্ত করেছি, ডাল আর ধোকার ডাল। সেগুলোকে আমি ভুলতে চাই, সেগুলোকে উস্কা দিয়ে
তিনটে মানুষ একসঙ্গে শেষ হয়ে যাবো রে। না বেগেছে না, বরং তোমাদের কাউকে শেষ হতে হবে না, বরং আমার শেষ দিয়ে তোমরা নতুন করে শুরু করো। কি বলে তুমি? আমার বড্ড খিদে পেয়েছে, তুমি বরং আমার জন্য ম্যাগি বা চাউমিন বানিয়ে দাও। চাউমিন? আর কি জানে, মটন বা চিকেন যা কিছু একটা বানিয়ে দাও, ওই খেয়ে আমি শুয়ে একটু দাঁড়াও, আমার একটা অনুরোধ রাখবে। অনুরোধ বলছে কেন ডার্লিং? বলো, বলো তাই। আর প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীর অনুরোধ রক্ষা করাই তার কর্তব্য। বলো, বলো কি চাও আমার কাছে? আলুকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দেবে? কি বললে? আমরা দুটি বোন একসঙ্গে থেকে তোমার সুখ দুঃখ আমরা সমান ভাগে ভাগ করে নেব। না 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 না, আমি পাগল নই, পাগল নই। আমি যে বড্ড ভালোবাসার কাঙাল। আমি জানি গো, জানি। আর আমি তোমাকে কোনোদিন নিজের করে একা করে পাবো না। তাই তো কোনো কিছুর বিনিময় আমি তোমাকে হারাতে পারবো না। তাই না পাচ্ছে এইটুকু আমার অনেক বলো। দয়া করে তুমি স্বামীকে আনো, আমাকে তুমি ছেড়ে চলে যেও না। দয়া করে আনো। তোমরা কি সেই আমার বড় বোন শালুককে দেখেছেন? আমার বোন শালুক তো ফুলের মতো চেহারা, চাঁদের মতো মুখ করা। তুমি আমার না 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 না, তুমি আমার শালুক কেন হচ্ছে? এই যে মেয়েটা, তুমি কি আমার শালুক? না, বলো না, বলো আমার সেই বড় বড় শালুক কোথায় রয়েছে? তোমার শালুক যে আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে তো কি হয়েছে রে বোন? আমি আবার তাকে খুঁজে নেব, কিন্তু আমায় তুমি চিনতে পারছো না দাদা? আমি তোমার সেই ছোট্ট বোন, আমি সেই শিউলি। না না, আমার শুধু না একটাই বোন, সে হলো আমার শালুক। আর শিউলি বলে যে বোনটা ছিল, সে আজ অনেকদিন আগে মারা গেছে। মরিনি দাদা, মরিনি। তোমার ঘৃণার অবহেলা সেই যন্ত্রণা বুকে নিয়ে আমি দিনে দিনে আমি মরার মতো বেঁচে আছি দাদা। বললি বোন? দেখো না দাদা, দেখো তুমি একটিবার আমার দিকে তুমি ভালো করে চেয়ে দেখো। আমি তোমার সেই ছোট্ট বোন শিউলি। তুমি দেখো সেই সহজ সরল পবিত্র শিউলি। তাই না 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 দাদা না, সে মেয়েটাও সেই শালুকের মতো দেখতে ছিল। আমার শালুক না, তুমি আমার শালুক নয়, তুমি আমার শালুক নয়। কি বললে দাদা? কে তোমার শালুকের মতো দেখতে? তাকে তুমি কোথায় দেখেছো? কোথায়? হ্যাঁ, কোথায়? কোথায় দেখেছি? কোথায়? মনে পড়েছে রে ভাই, আমার মনে পড়েছে। সেই বিলাসপুর গ্রাম। বিলাসপুর গ্রাম? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, সেই সাংবাদিক আবির সান্ডারের বাড়িতে। আমি যাবো সেই আবির সান্দালের বাড়িতে। যেমন করে হোক তাকে আমি ফিরে আনবো।
খবরদার! একটা নকল শালুককে তুই কখনো আসল বানাতে পারবি না। এই মেয়েটা যেমন একটা নকল শিউলি, তেমনি না সেই মেয়েটা একটা নকল শালুক। আমি খুঁজবো আমার আসল শালুককে, আমি ঠিক খুঁজে বের করবো। শালুক! শালুক রে! যেও না দাদা, তুমি এইভাবে চলে যাও না। তুমি শুধু আমার একটা কথা তুমি শুনে যাও। শালুককে তুমি চিনতে না পারলেও তোমার হতো পাখিনী শিউলিকে তো তুমি চিনতে পেরেছো দাদা। চিনবে না দাদা, আর তোদের কাউকে চিনতে পারবে না, কারণ তোদের মতো বেঈমানদের নাচে নেয় উচিত। তুই কি বলছিস রে ভাই? তোদের জন্য, শুধুমাত্র তোদের সুখের কথা ভেবে ভেবে মানুষটা তার জীবনের সবটুকু শক্তি সঞ্চয় দিয়েছে, সংসার পর্যন্ত করেনি, যাতে যাতে ভাই বোনদের প্রতি অবহেলা না হয়। সেই তো নয়, দাদার কথা কেউ একটুকু ভাবলি না, শুধুমাত্র নিজেদের কথা ভেবে ভেবে যা খুশি তোরা তাই করে গেলে এতে তোরা কেউ সুখী হবে না। দেখে নে, কেউ তোরা সুখী হবে না, কেউ কেউ কেউ। সুখ আমি চাই না রে ভাই, সুখ আমি চাই না। আমি যে আমার সুখ দিয়ে আমি তোদের যে সুখী করতে চেয়েছিলাম। তুমি কি জানো না তত্ত্ব করে সেই গুপ্তচরের চারিদিকে ছড়িয়ে আছে, জানতে পারলে তোমার বিপদ হবে। হোক বিপদ, আর আমি বাঁচতে চাই না বাচ্চা, আর আমি বাঁচতে চাই না। আজ দাদা আমার এই দেহটাকে ঘৃণা করে সেখান থেকে চলে গেছে। বদনাম করো না শিউলি, বদনাম করো না। সামনে আমাদের আয়ের বড় ভয়ঙ্কর বিপদ, তাছাড়া তোমার দিদি। দিদি, আমার দিদির সন্ধান তুমি পেয়েছো বাচ্চু? বলো না, বলো আমার দিদি কোথায় আছে? বলো বাচ্চু, বলো আমার দিদি কোথায়? ওই দত্ত করে সারা হাভেলিতে তুলে নিয়ে গেছে। কেমন করে হোক দত্ত হাত থেকে আমার দিদিকে আমাদের উদ্ধার করতে হবে। চলো শিউলি, চলো আমরা ছুটে যাই ওই হারা হাভেলিতে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের মনোরঞ্জন করবার জন্য কিয়েসকে নৃত্য গীত পরিবেশন করতে আসছেন বিখ্যাত বার ডান্সার সঞ্জনা। लैला हो लैला, कैसी लैला, हर कोई चाहे तुझसे मिलने गेला। लैला हो लैला, कैसी लैला, हर कोई चाहे तुझसे लैला हो लैला, कैसी लैला, हर कोई चाहे तुझसे मिलने गेला। लैला हो लैला, लैला हो लैला, लैला हो लैला। শালুক, কে আপনি? আমার নাম জানলে কেমন করে কে আপনি? বলো। যে দেখো আমি কে। এ কি? আপনি আপনি কেন এখানে এসেছেন? ছি, ছি, ছি। এ শাড়ি তুমি কেন সেজেছো? তোমার স্বামী কি তোমাকে মেনে নেয়নি? আমার স্বামী, আমার স্বামীকে যে আজও আমি দেখিনি। ওই শয়তানটা আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাওয়ার নাম করে আমাকে এইখানে নিয়ে এসেছে, আমাকে যে এই সাজে সাজাতে বাধ্য করেছে।
কিন্তু তুমি কেন এখানে এসেছো? বলো কেন এসেছো? চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আমি কিছুতেই তোমাকে মেনে নিতে পারছি না। বিপদ আমার নয় শালুক, বরং এদেরকে বিপদে ফেলতে আমি স্টিং অপারেশন চালিয়ে আমার গোপন ক্যামেরায় এদের সমস্ত ছবি তুলে নিয়েছি। আর সেই ছবি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে এদের পুরো গ্যাংটাকেই আমি পুলিশের হাতে ধরিয়ে দেব। তোমাকে আমি সাথে তুলে নিয়ে যাবো। এসো শালুক, এসো। শালু, শালু, তুমি কোথায় শালু? তুমি ওই যে বললো আমার শালুক নাকি আমার মতো এখানে বন্দি হয়ে আছে। নির্মল্য, এ কি আবির, তুই এখানে? তুই এখানে এই অবস্থায় রয়েছিস আর আমি তোকে কত এটা খুঁজেছি, কিন্তু কিন্তু এ তোর কি চেহারা হয়েছে নির্মল্য? সবই আমার ভাগ্য রে ভাই, সবই আমার ভাগ্য। সেদিন আমার ওই তোতলা গণেশ দাদা আমাকে বন্দি করে এখানে তুলে নিয়ে এসেছে। আর জানিস আমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য আমার উপর কত নাই অত্যাচার করেছে। শুধুমাত্র বেঁচে আছি আমার শালুককে ফিরে পাওয়ার আশায়। বল না ভাই, আমার শালুক কোথায়? বল না ভাই, বল না। দেখবি তবে ওই দেখ তোর শালুক। তুই কাকে শালুক সাজিয়ে নিয়ে যেতে যাবি? না না, এ আমার শালুক নয়, আমার শালুক নয়। ভালো করে চেয়ে দেখ, ওই তোর শালুক। মানি না, আমি কি দিতেই পারি না। আমার শালুকের স্মৃতিতে ছিল সিঁদুর আর 2 টাকা ছিল চেনা দৃষ্টি। কিন্তু এই ভদ্র মহিলাকে দেখে আমার মনে হচ্ছে উনি আমাকে চিনতেই পারছে না। চিনবে কেমন করে? সেদিন জ্ঞান ফিরলেও শালুকের স্মৃতি যে আজও ফিরে আসেনি। আর তো দাদা তোতলা গণেশ ওকে এই সাজে সাজতে বাধ্য করেছে। এ কি তুই বলছিস আবির? এ কি তুই বলছিস? যাও শালুক, আমি বলছি ওই তোর স্বামী, তুমি তোমার স্বামীর কাছে যাও। এসো, এসো শালুক, তুমি আমার কাছে এসো। তোমার একটুখানি বর্ষ পাওয়ার জন্য আমার হৃদয়টা যে বড় ব্যাকুল হয়ে আছে। প্লিজ শালুক, তুমি আমার কাছে এসো শালুক। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমি পারলাম না। একজন অচেনা মানুষের বুকে আমি কিছুতেই ঝাঁপিয়ে পড়তে পারলাম না। স্মৃতি আমাকে না চেনালেও ওকে কিছুতেই আমি আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। তিলোত্তর কথা, নিজের ভূত আর তামিকে চিনতে পারত না। এতক্ষণ ধরে আমি খেতাই দেখি। আর ইঁদুর ভাই, ইঁদুর নই তো, তোকে এখানে আমি তুলে এনেও তোর মুখোমুখি তোর বউটাকে দাঁড় করাই দিতে পারি। তুই টুকু পাবি বলে তোমার মতো অতি তালাকের গলায় দড়ি পড়ে গেছে সাংবাদিক আমির ঠান্ডাল, তাই না? এবার দেখো পুরো বাঁধ ধারটাই তোমাকে কেমন। এই তারা থাকবে বার্তা এখানে গোপনে আমাদের ছবি তুলতে আসতে। এখন এই থালাকেই তুই একটু ছবি বানিয়ে দিত। ভদ্রলোকের কবজির অংশ ক্ষমতা তোদের দিয়ে কোন অংশে কম নয়। এই নেতার
পর্দা একদম তুলবি না, নইলে তোকে এখন আমি গুলি করে মারবো। না দাদা না, তুমি ওর কোনো ক্ষতি করো না, ওর ক্ষতি করো না। আরে দূর বোকা, ওকে দিলে না দিলে আমাদের ছবিটা তুলবে কি? কিসের ছবি? আরে তোর তোর কাছে আবার পুরো দুধ দেওয়ার ছবি। শয়তান! কেউ এগিয়ে আসবে না বলছি, এগিয়ে নিয়ে পুলিশে মুরগি সরা। ছেড়ে দাও দাদা, ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো তুমি ক্ষতি করো না। শয়তান! আমাকে ছেড়ে দে। তোর মতো একটা শয়তান পঙ্গু আমাকে ছুলে আমার ঘেন্না করছে, ঘেন্না! আমার ঘেন্না করছে। এই পঙ্গু অতজ্ঞ মানুষটাকে যখন তোমার এতই ঘেন্না, তখন এই ঘেন্না তোমাকে আমি এখনই ডবল করে ফিরিয়ে দেব। তোমার এই কাঠের মানুষটাকে আজ আমি এই ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি একে পঙ্গু করে দিয়ে আমি হয়ে গেলাম শয়তানের মা শয়তান। টি 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 রে নো নি টি 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 রে নো নি টি রে টি রে টি 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 রে নো নি টি 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 রে নো নি টি রে টি রে টি। একই, তুমি পঙ্গু নয়, পঙ্গু নয়। না, এবং এতদিন যে আমি আমার জন্মের কুৎসিত কাহিনীটা সবার কাছে বলেছি, তারাও সত্যি। আমি ভেবেছিলাম এইভাবে পঙ্গু ছেড়ে থাকলে আমার বাপটা পুরো সম্পত্তিটা আমার লিখে দেবে, কিন্তু আমার বাপটা আমার নামে লিখে দেয়নি, অর্ধেকটা তোর নামে লিখে দিয়েছি। দাদা, আজ আমি জোর করেই এই সম্পত্তি তোর কাছ থেকে ছিনে নেবো। আর বলবো এতদিন ধরে যে এই ইঞ্জেকশনটা আমি লোককে দেবো বলে রেখেছিলাম, সেই ইঞ্জেকশনটা এই সাংবাদিক আবির স্থানালে পুশ করে একে পুরোপুরি পঙ্গু করে দিয়ে সাংবাদিক আবির সান্না, তুমি জীবনে অনেক ছবি তুলেছ, অনেক খবর চেপেছ, তোমার জীবনের সেই ছবিটা আমি তুলব। জিন্দেগির আখরি খবর আমি ছাপাবো। অনেক কালিয়া বিকল ও সমস্ত মানুষকে খুন করার জন্য পাঠিয়েছিল রে। ওরা আমি ওদের দুটোকেই খতম করে দিয়েছে। আর তুই যখন এই দেবতার মতো অনুষ্ঠান থেকে হাত করেছি, তোকে আমি জন্ম দেবো রে। তোকে আমি মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি করলে তুমি? তুমি মানুষ খুন করলে? মানুষ নয়, মানুষ নয়, ওরা এক জানোয়ার। আর ওদের একটা শেষ করলে ওই দত্ত মানুষকে শেষ করা সহজ হবে না। ওই দত্তা করেছে কোনো দত্তা করেছ নয়, ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। ওই দত্তা করেছে, ওই দত্তা আমি খুন করতে ওদের ওই সিরিজ দিয়েই ওকে আমরা শেষ করবো। যাতে পারি চলো আমরা ওদের ভয়ে।
তুই সই কর বলছি। এই অবস্থায় আমি গুলি করে মারবো। না না দাদা না, তুমি আমার শালুককে বেরো না। ওই সম্পত্তির চেয়ে শালুকের জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। তাই তো আমার শালুকের জীবন বাঁচিয়ে রাখার জন্যে তোমার এই দলিলে আমি সই করে দিলাম। কি গো, তোমার কি চেহারা হয়েছে? তোমার সেই সাহায্যে সেই ফুলের মালা, সেই ফুলের মালা তোমার কোথায় গেল? মনে পড়েছে শালুক, তোমার সমস্ত কথা মনে পড়েছে। আমার সব কথা মনে পড়েছে। তুমি আমার জীবনে ফিরে এসো শালুক, তুমি আমার জীবনে ফিরে এসো। আমার সব কথা মনে পড়েছে। চলো এই শয়তানের কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাই। চলো এখান থেকে পালিয়ে চলো। এই শয়তানটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো পালিয়ে তোর বউটা তোর জীবন থেকে হারিয়ে যাবে না। আমি সেদিন বলেছিলাম না, তোর সব সম্পত্তি আমি ছিনে নেবো, আজ নিয়েছি। এবার তোর বউটাও তোর জীবন থেকে তুমি ছেড়ে দাও দাদা, তুমি আমার শালুককে ছেড়ে দাও। শালু না, আমি আমার শালুককে বাঁচাতে পারলাম না। ওগো কে কোথায় আছো? ওরা তখন হয়তো আবিরকে মেরে ফেলেছে। মরিনি, সত্যের কখনো মৃত্যু হয় না। তাই তো সত্যকে বাঁচিয়ে রাখবে, মুক্তিমান পাপকে ধ্বংস করতে ঈশ্বর আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। নির্মল এদিকে আমার যে চরম সর্বনাশ হয়ে গেছে। আমার দাদা তোদরা গণেশ ওই শালুকে সর্বনাশ করবার জন্য তুলে নিয়ে গেছে। তোর শালুকের কোনো ক্ষতি হবে না নির্মল। আর শালুককে আমরা বাঁচাবোই। আর শালুককে বাঁচাতে আমরা ঝাঁপিয়ে পড়বো ওই তোদরা গণেশের উপর। শেষ হয়ে গেছে। বুকে লই অভিমান হয়েছে ভালোবাসা। চোখে শুধু আছে জল, অশ্রু যে ব্যথার মালা। বুকে জীবনে মালা কেন ছেড়ে ফেলা? মনের আমি যে নেভারি ব্যথা পাখিরা গাইবে না।
কিছু হয়নি শালু, তোমার কিছু হয়নি, আমি বলছি তোমার কিছু হয়নি। সব সব আমার ওই দাদা, তোর দাদা গণেশের জন্য সব কিছু ভুলে গিয়ে। না না, ছিও না, আমাকে তুমি ছিও না গো, আমাকে ছিও না। আমি আমি যে নষ্ট হয়ে গেছি ওই শয়তান তার কলঙ্কের কালিতে, আমি যে কালো হয়ে গেছি। শালু, ওগো ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। যে স্বামী জীবিত থাকতে তার স্ত্রীকে লাঞ্ছিত হতে হয়, সেই অকর্মণ্য কাপুরুষ স্বামীর বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। ওগো ঠাকুর, ঠাকুর, তুমি তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু মৃত্যু নয় রে নির্মল, মৃত্যু নয়, বরং বরং তোদেরকে যে সর্বনাশের পথে নিয়ে এসেছে তাকে প্রতিশোধ দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আমরা নেব প্রতিশোধ। সাবধান, যেই এখন এগিয়ে আসবে সেই শালা গুলি খেয়ে মরবি রে, সেই শালা মরে। দাও না, না, তুমি ক্ষতি করবে না। তোমার ওই হাতের বন্ধু ছাড়া দাও, ওই সামনে সব করে গেলে আমি নাট্য ঘটক নই, আমি সিআইডি অফিসার দিদি মন্ডল। আমি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধরেছিলাম, আর আজ আমার তদন্ততে ইউ আর আন্ডার অ্যারেস্ট। একে হাত করে লাগাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি যে আমাকে এখন অ্যারেস্ট করে এইসব জনরোষের হাত থেকে বাঁচালেন, তার জন্য আপনাকে মেনি মেনি থ্যাংক। তবে জেল থেকে যেদিন আমি বেরিয়ে আসবো, এর সব এই শয়তান, তার আগে তোর সঙ্গে আমি শেষ বোঝাপড়া। কেন্দ্র সরকার আমি তোমাকে বাঁচাতে পারলাম না। অনেক সময় অনেক তদন্ত বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। বাঁচাতে হবে স্যার, যেমন করেই হোক শালুককে বাঁচাতেই হবে। যে জীবনে এক ফোঁটা সুখ পেল না, তার স্মৃতির সিঁদুর ফেরাতেই হবে স্যার, ফেরাতেই হবে। যে শয়তান আমার এই সুখ সম্পদ কেড়ে দিয়েছে, আমার শালুককে নষ্ট করে দিয়েছে, শালুকের স্মৃতি রাঙিয়ে দিতে আমি এই শয়তানের রক্ত দিয়ে আমার শালুকের স্মৃতি রাঙিয়ে দেব। বলো না, ও কথা বলো না, আমি যে সব হারিয়ে ফেলেছি। ওই শয়তানটা যে আমাকে কলঙ্কের কালিতে কালো করে দিয়েছে গো, কালো করে দিয়েছে। শালু, তাই তো আমাদের হৃদয় চিৎকার করে বলছে, আমি সংসার হয় না সবার, জীবন